আনাম সাহেব আপনার প্রস্তাবনাটা দেন, কি করা যায় এখন, সমাধান কিভাবে হবে, প্রস্তাবনাটা দেন। মানুষের ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাড়া, যা রীতিমতো সাধারণ মানুষের জিম্মি করে লেখি এই সিন্ডিকেট। গত কয়েকদিন ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙি বেলাই আন্দোলন করে এনসিপির নেতাকর্মী সহ সাধারণ মানুষজন। এর মধ্যে এনসিপির নেতাকর্মী এবং অ্যাম্বুলেন্স চালকলের সিন্ডিকেটের লাই দফায় দফায় হাতাহাতের ঘটনাও ঘটছে। এরই মধ্যে আজকে জুনের ৮ তারিখ সোমবার ৩০% অ্যাম্বুলেন্সের ভাড়া বৃদ্ধি করা হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন রোগী ও লাশ পরিবহনের বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ানো ৩০%। আজ সোমবার ৮ জুন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষত অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভাত এই নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় নতুন ভাড়ার তালিকাগান ফরিও নেই। সবাই অ্যাম্বুলেন্স মালিক সমিতি, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত আছেন। আমি স্যার এই ধরনের সংক্রান্ত কিছু কাজ করেছিলাম আর কি, আদার ডিস্ট্রিক্টে কক্সবাজারে কাজ করেছিলাম অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ বিষয়ে আর কি স্যার। সেখানেও স্যার অনেক কিছু এই জন্য অ্যানোমালি ছিল। আমরা একটা মডেল দাঁড় করিয়েছিলাম আর কি স্যার। আমি জাস্ট স্যার আপনার অনুমতি দিয়ে স্যার বিষয়টি উপস্থাপন করছি। আমরা স্যার সেখানে ভাড়া নির্ধারণ করার পর স্যার আমরা একটা লিস্ট অ্যাম্বুলেন্স মালিক সমিতি থেকে নিয়েছিলাম। তাদের সমিতি আওতাভুক্ত যতগুলো গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে আছে সেগুলো অ্যাম্বুলেন্স কিনা আমরা সেই লিস্টটা তাদের কাছ থেকে দিই স্যার। নেওয়ার পর আমরা সমস্ত কাগজপত্র তাদের আপডেট আছে কিনা সেটা আমরা এটা নিশ্চিত হওয়ার পর এখানে স্যার সেম একটা জিনিস দেখলাম যে কন্ট্রোলিং একটা রুম করা হয়েছে। সেখানে মারা গেছে সাফারার মানে রোগী পুরো ডিস্ট্রিক্টের মধ্যে, সিটির বাইরে আরো তাহলে বোঝা যাচ্ছে ৮০ জনের মতো রোগী আছে এবং ডিস্ট্রিক্টে একজন মারা গেছে, সেটা হচ্ছে মিরেশ্বরের একটা রোগী মারা গেছে। চট্টগ্রাম সিটিতে ইনশাল্লাহ এখনো ৬ মাসে কোনো মৃত্যু নেই। তো এইটা আমরা ধারাবাহিকতাটা বজায় রাখতে চাই। আমরা চাই এখানে শুধু আমরা লার্ভিসাইড কিংবা অ্যাডাল্টিসাইড মানলে হবে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো প্রিভেনশন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আঙিনাটাকে ক্লিন করতে হবে, ডোবা, নালা, ডাবের খোসা। অনুমোদিত নতুন তালিকা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে ১,১৪৬ টাকা। এছাড়াও দূরবর্তী লোহাগাড়া উপজেলার সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করে নন এসি বড় অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫,৪০০ টাকা এবং এসি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ৫,৭৮৫ টাকা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত লেহালেহি করে এই ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানাতে দেখা গিয়ে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীরা এবং তারা আন্দোলন চালাই যাবে এবং অব্যাহত রাখবে বলেও ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়ে। অ্যাম্বুলেন্সের ব্যাপারে আমরা বলে দিয়েছি রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স থাকতে পারবে না। কয়েকটা স্পট, যেটা হচ্ছে আপনার পার্কবি হসপিটালের সামনে পূর্ত মন্ত্রণালয়ের কাতালগঞ্জ ওই জায়গায় থাকবে অ্যাম্বুলেন্স। নতুন নির্ধারিত এই ভাড়ার তালিকা কঠোরভাবে মানে চলতে হয়ে সিটি মেয়র যদি হন চালক বা মালিক নির্ধারিত তালিকা চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে, তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মালিক সমিতির হাজতন বড় অঙ্কর জরিমানা আদায় সহ আইনি ব্যবস্থা নেওয়া বলেও হুঁশিয়ারি করছে। একই সাথে হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাম্পাস বা সামনের প্রধান সড়কত যথাযথ হন অ্যাম্বুলেন্স পার্কিং গড়ানো যাবে বলেও জানানো হয়। শুধু অ্যাম্বুলেন্স না, আমি এটাকে যানজট মুক্ত জোন ঘোষণা করছি আজকে থেকে। এখানে কোন ধরনের ডাবের গাড়ি, অমুক গাড়ি, তমুক গাড়ি, সমুক গাড়ি, কোন ধরনের লরি মরি এই যে আমি বরদাস্ত করব না। সি প্লাস চট্টগ্রাম।